তো আরিফকে ডেকে নেব আমাদের মঞ্চে। ম্যান অফ দ্য ম্যাচ মোহন কাকুর রয়েছেন। মোহন কাকুর হাত ধরে আমরা একদম প্রথমেই ট্রফিটা তুলে দেব। আরিফ চলে এসো, ট্রফিটা তুলে দেবো আমরা প্রথমে ম্যান অফ দ্য ম্যাচের। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট স্যান্টোস ক্লাব, যাদের পরিচালনায় এই উইন্টার কাপ, এবং তারপর আমাদের ছোট্ট বোন শালিনী রয়েছে। আমরা গণেশ জুয়েলার্সের তরফ থেকে প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের যে 2000-এর আদলে যে সিলভার নোটটা পেয়েছি সেটাও আরিফের হাতে তুলে দেবো। দুর্দান্ত গোলকিপিং আরিফের। সো থ্যাংক ইউ আরিফকে। আরিফ দুটো কথা বলতে চাইবো। আচ্ছা ঠিক আছে, এটাই সব থেকে বড় সমস্যা, কথা কেউই বলতে চাইছেন না। সিং এন্টারপ্রাইজ অনেক ধন্যবাদ ওনাদেরকে। কালকে রাত্র থেকে যে সমস্ত সমস্যা সবটাতেই সাহায্য ছিল, তাই ধন্যবাদ। আর এবার আমরা ডাকবো বাঁকুড়া পিএনজি টিম অনার। বাঁকুড়া পিএনজি টিম অনারকে অনুরোধ করবো, দাদা আপনি একটু চলে আসবেন। ট্রফিটা কালেক্ট করবে সৌরভী, কালেক্ট করবে। অনেকটা লড়াই ছিল গতকাল থেকে, টিম দাঁড় করানোটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় টাই ব্রেকারের এরকমের একটা যুদ্ধ, একটা দুর্দান্ত পরিবেশ তৈরি করা, অনেক ধন্যবাদ। আমরা আশিস হান্টার, তাদের প্রতি কিছু বার্তা রয়েছে, এবং টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি সৌরভ মুখার্জি তিনি কিছু বার্তা দেবেন। তো আমরা শেষ বেলায় সে বার্তাটা নিয়ে তারপর শেষের দিকে যাব। আশিস হান্টার টিমটা আমাদের মেন হচ্ছে দর্শকদের এক্সপেকটেশনকে মাথায় রেখে আমরা এখানে সব কিছু এগোই বা চলি। আমাদের উইন্টার কাপের ভাবি মেন হচ্ছে দর্শকরা, তাদের এক্সপেকটেশন যখন ফল করেছে, আশিস হান্টারকে চিরকালের জন্যে উইন্টার কাপ থেকে ব্যান করতে আমরা বাধ্য হলাম। এবং মানুষের পরিস্থিতি খারাপ হতেই পারে, কিন্তু সেটা আগে জানানো দরকার। কালকে তো আমারও হতে পারে। এবার আগামী দিনে ধরুন অন্য জায়গায় যারা কমিটিরা আছেন, যারা যদি অ্যাসিস্ট্যান্টকে টিম দিন, তারাও ভেবে চিন্তে টিমটা করবেন, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমরা পিছিয়ে গিয়ে এগিয়ে এসেছি, আগামী দিনে আপনাদের অসুবিধা হতেই পারে। আমি চাইবো সব কমিটি এক হোক, একসাথে এইভাবে আশিস হান্টার যেটা আমাদের সাথে করেছে কোনো কমিটির সাথে যাতে না হয়। অবশ্যই চাইবো উইন্টার কাপ কমিটির মেন হচ্ছে দর্শকরা, ঠিক আছে? দর্শকরা যেন সেটাকে বুঝতে পারে যে আমাদের সাথে কি হয়েছে এবং আমরা কি সেটা রিপারকেশন করেছি। অনেক ধন্যবাদ। তো শেষ করার আগে আরো একবার জানিয়ে দিয়ে যাবো, আগামীকাল গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ রয়েছে, যেখানে একদিকে থাকবে অয়ন্তিকা ফ্রেন্ডস, অন্যদিকে জঙ্গলমহল একাদশ। দুটো স্বনামধন্য দল তারা মাঠে নামবে। তো আবারও আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাবো, মাঠে আসুন। আগামীকালকের আরও একটা উপভোগ্য ম্যাচ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে, এবং তার সাথে সাথেই আগামী পরশু থেকে আমরা সেমিফাইনালে যুদ্ধে প্রবেশ করব। 31 তারিখ যে ভেটেরান ম্যাচ রয়েছে, প্রাক্তনীরা তারা মাঠে নামবেন, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিসে নেমে পড়েছেন তারা। গতকাল যে ঘোষণা ছিল মাঠে নামার আগে প্র্যাকটিসটা তারা একবার ঝালিয়ে নেবেন, তো মাঠে নেমে পড়েছেন তারা। সব মিলিয়ে উত্তেজনা বজায় থাকবে 1 তারিখ পর্যন্ত। 1 তারিখ ক্যালেন্ডারের পাতা উল্টাবে, আর সাথে সাথে আসবে উইন্টার কাপের গ্র্যান্ড ফিনালে। জুড়ে থাকুন, সাপোর্টটা বজায় রাখুন।